কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর পরিবার বলছে এই হত্যাকাণ্ডের পুরোটাই পরিকল্পিত। এর পেছনে জড়িত থাকতে পারে খুলনার নিষিদ্ধ চরমপন্থী রাজনীতি কিংবা অন্য কোনো আধিপত্য বিস্তারের জোর। খুলনার পুলিশও বলছে এই হত্যা পরিকল্পিত এবং এটি টিপুর অতীত শত্রুদের প্রতিশোধ। বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে একছত্র বলয় তৈরি করেন গোলাম রাব্বানী টিপু। চলাফেরার সময় সঙ্গে থাকত লাইসেন্স করা শটগান। পুলিশের দাবি খুলনার শেখ বাড়ির সাথে সখ্য থাকায় টিপু আরও উগ্র হয়ে উঠেছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও সখ্য ছিল টিপুর। 2015 সালের অক্টোবরে নগরীর দৌলতপুরে চাঞ্চল্যকর শীর্ষ চরমপন্থী শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যার সাথে সরাসরি জড়িত ছিল গোলাম রাব্বানী টিপু। বন্ধু ছিল একবারই ঘনিষ্ঠ হিসাবে লাগে পরে আর পরিবার বলছে এক সময়কার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতা গাজী কামরুলের সাথে দ্বন্দ্ব ছিল টিপুর। সুযোগটা কাজে লাগাতে পারে গাজী কামরুলের সমর্থকরা। এছাড়া হুজি শহীদের হত্যার বদলা হিসেবে তাকে হত্যা করা হতে পারে। একসাথে বহু লোক, বহু গ্রুপ একত্রিত হয়ে তাকে দীর্ঘদিন থেকে চেষ্টা চালায় যাচ্ছে তাকে হত্যা করার। টিপুর বড় ভাই আরও জানান, কক্সবাজারে হোটেল গোল্ডেন হিলে একসাথে ছিলেন 16 নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু। হত্যাকারীরা তাকে টোপ হিসাবে ব্যবহার করতে পারে। চালুকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। হয়তো ব্যবসায়িক বা অন্য যে কোনো একটা কথা বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে পরিকল্পিতভাবে শুটার কিলার আগে থেকেই সেট করা ছিল। কক্সবাজার ও টেকনাফে দীর্ঘদিন ধরে জমি ও মাছের ব্যবসার সাথে জড়িত ছিল গোলাম রাব্বানী টিপু। 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। কনক রহমান, 71, খুলনা।